করতে সাহায্য করবে, যেটা আমার বিজনেসটাকে এক্সপেন্স সবার কম বেশি লাগে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আর্নিং কিন্তু আমাদের সবারই দরকার, আর সেই মিনিমাম আর্নিংটুকু শুরু হয়ে যাবে আপনি যদি ব্রোঞ্জ ডাইরেক্টর হতে পারেন। এবং কোম্পানির যা প্ল্যান আছে, অমৃত ভারত মার্কেটিং প্ল্যান যেটা আনা হয়েছে 2 জুন থেকে, প্ল্যানের যা চেঞ্জ আনা হয়েছে, তাতে একটা মানুষ যদি এখান থেকে চায় উইদিন 3 to 4 মান্থের মধ্যে এই ব্রোঞ্জ ডাইরেক্টর কিন্তু হিট করতে পারে। তো সেটা নিয়ে আজ আলোচনা হবে, সেটা নিয়ে আজকে একটা সেশন আমাদের ডিসকাশন হবে। তো ওই ব্যাপারে যিনি আলোচনা করবেন, আর কেউ নন, নানারদ্দান আমাদের বর্ধমান লিডার মিস্টার দেবজ্যোতি লাহা। এবং ওনাকে কেন নেওয়া হয়েছে, কেন এই প্রোগ্রামটা করতে বলা হয়েছে, কেননা উনি এটা করে দেখিয়েছেন। দেখবেন আমরা যে কাজটা এক্সপার্ট, যে কাজটা করি, আমরা তাকে দিয়ে সেই ট্রেনিংটা করাই, তাকেই সেই বলি সেই রাস্তাটা দেখান। তো দেবজ্যোতি এই জায়গাটা করেছে, অ্যাচিভ করে দেখিয়ে দিয়েছে। শুধু দেবজ্যোতি নয়, দেবজ্যোতির সাথে অনেক মানুষ আছে টিমে, তারা অলরেডি 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে ব্রোঞ্জ ডাইরেক্টর লেভেলটা কিন্তু অ্যাচিভ করেছে। তো আর দেরি না করে দেখে নেবো দেবজ্যোতিকে, পুরো ব্যাপারটা আমরা জানবো কিভাবে আমরা উইদিন 2 to 3 মান্থের মধ্যে ব্রোঞ্জ ডাইরেক্টর হবো এবং ওখান থেকে একটা ভালো আর্নিং এর জায়গায় পৌঁছাবো। তো ওয়েলকাম দেবজ্যোতি। থ্যাংক ইউ দাদা। ইয়েস ইয়েস। তো ফার্স্ট অফ অল স্ক্রিন আমি শেয়ার করেছি, রাইট? দেখা যাচ্ছে? ইয়েস। ওকে, ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। ওকে, তো ফার্স্ট অফ অল একটা কথা বলবো যে থ্যাংক ইউ অল মাই গ্রেট আপলাইন্স। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মিস্টার সাগর দাস। তো আজকের এটা একটা দারুণ পজিশনে আছে, দারুণ। আজকে দেখলাম নিজের অফিস নাকি ওপেন করেছে, তো আমি দেখিনি, এখনো কথা হয়নি ওর সাথে। তো রাইট, তো দারুণভাবে কাজ করছে আজকে। টোটাল মানে কনসেপ্টটা তার কাছ থেকে জানা, সবকিছু তার হাতে ধরে কাজ শেখা। তো তারপর আছে সঞ্জীব স্যার, কৃষ্ণনন্দু স্যার, তো কার্তিক স্যার, তো ইচ অ্যান্ড এভরি আপলাইন্স যারা যারা আমাদেরকে হেল্প করেছে, তো আমি সবাইকে রেসপেক্ট করছি আর দিল থেকে থ্যাংক ইউ। তো এই জার্নিটা জাস্ট স্টার্ট হয়েছিল অনেক ছোট জার্নি দিয়ে। সঞ্জীব দা জানবে হয়তো, লায়ন্স ক্লাব থেকে জার্নি বর্ধমানে স্টার্ট হয়। তো রাইট, তো সেই দিনের আমাদের যা জার্নি ছিল, আজকে টোটালি ঘুরিয়ে দিয়েছি আমরা। তো টাইম লেগেছে, টাইম সবার ক্ষেত্রেই লাগবে। তো একটা কথাই বলছি যে থ্যাংক ইউ সবাই এই সাপোর্টটা দেওয়ার জন্য, এবং ইচ অ্যান্ড এভরি টিম লিডার্স যারা যারা আছে আমাদের টিমে, তো থ্যাংক ইউ। আর একটা দারুণ সাকসেসের জায়গায় চলছি সবাই মিলে একসাথে। তো আজকে আমি একটা যে ট্রেনিংটা করতে চলেছি, তো অনেকেই এটার জন্য অপেক্ষায় ছিল আর কি। তো আমি অনেকদিন ধরে বলেছিলাম যে আমি এটা করবো। তো রাইট, তো আজকে সেই ডেটটা চলে এসেছে যেখানে আমি প্রেজেন্টেশনটা রাখতে চলেছি, হাউ টু অ্যাচিভ ব্রোঞ্জ ডাইরেক্টর উইদিন 4 মান্থ। ওকে, তো টোটালি আমি স্ট্র্যাটেজির উপর কথা বলবো, হাওয়ায় কোনো কথা হবে না। টোটালি কথা হবে যে অন কনসেপ্ট, মানে হচ্ছে কি করে কনসেপ্টে কি কি কাজ করলে আমরা একটা জায়গায় পৌঁছাবো, রাইট? তো এরকম কেন এটা আমি ট্রেনিংটা করছি, সঞ্জীব দা আগেই বলেছে, বর্ধমানের টিম থেকে প্রায় 8 জন এরকম আছে যারা যারা ব্রোঞ্জ ডাইরেক্টর নেবাব আছে উইদিন 6 মান্থ টু 4 মান্থ 6 মান্থ 8 মান্থের মধ্যে একটা ভালো জায়গায় অ্যাচিভ করে নিচ্ছে। ওকে, রাইট? তো তাহলে এক্সট্রা কিছু আমরা একটা করছি টিমের মধ্যে, তো সেটাই আজকের ডেটে আপনাদের কাছে আসতে চলেছে। তো জাস্ট ওয়েট। তো ফার্স্ট অফ অল একটা কথা বলে দিই, তো নেটওয়ার্ক মার্কেটিং মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝি যে মোটিভেশন, রাইট? তো আমি একটা জিনিসে বিলিভ করি, মোটিভেশন বলে কিছু হয় না। তো একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে রিজন আর স্ট্র্যাটেজি। তোমার কাছে যদি রিজন ক্লিয়ার থাকে আর স্ট্র্যাটেজি যদি ঠিকঠাক থাকে, ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং, রাইট? তো আমি সবসময় স্ট্র্যাটেজির উপর বিশ্বাস করে কাজ করি, নট মোটিভেশন বা অন্য কিছুর উপর পাল কেমন পারচেস করে ডাইরেক্টর, এইসব আমি বিশ্বাস করি না। ফার্স্ট অফ অল উইথ মানে রাইট কনসেপ্ট এবং রাইট স্ট্র্যাটেজির উপর বিশ্বাস করি। তো সেই স্ট্র্যাটেজি আপনাদের সামনে আজকে আসতে চলেছে, রাইট? তো ফার্স্ট অফ অল যেটা আমি বলবো, তো যে ফার্স্ট অফ অল এটা করার জন্য আপনাদের দুটো ওয়েতে কাজ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট নিজের ইনসাইডে কিছু কাজ করতে হবে, নিজের আউটসাইডে কিছু কাজ করতে হবে। তো আউটসাইডে কাজ করার আগে আমি একটা ফার্স্ট কাজ বলবো, ইনসাইডের কাজগুলো আগে করে নিন, আপনার জন্য আউটসাইডের কাজগুলো ইজি হয়ে যাবে। যদি আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, আপনার বডি বাই ডিফল্ট অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে এবং আপনি তাকে যা ইনস্ট্রাকশন দেবে সে সেটা মানে করবে, রাইট? তো আমরা যখন টায়ার্ড হই, তো টায়ার্ড কিন্তু আমরা বডির লেভেলে হই না, মাইন্ড লেভেলে হয়ে যাই, রাইট? তো ইচ অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস অন ইউর মাইন্ড। তো প্লিজ কন্ট্রোল ইউর মাইন্ড, যতটা পারা যায় নিজের মাইন্ডকে কন্ট্রোল করুন, কারণ আলটিমেটলি সেই আপনাকে রাস্তা দেখাবে কি করে এটা অ্যাচিভ করা পসিবল, রাইট? তো ফার্স্ট আমি দুটো স্টেপে কাজ করব, ওয়ার্ক অন ইনসাইড, ওয়ার্ক অন আউটসাইড। ওকে, তো আমি 7টা কাজ রেখেছি, তো একটু কাজ বেশি হয়ে গেছে, তো 7টার থেকে একটু বেশি হয়ে গেছে। তো রাইট, আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে যে ইনসাইড ওয়ার্ক, কি কি কাজ করতে হবে, আমাদের নিজেদের মধ্যে কি কি চেঞ্জ আনতে হবে, রাইট? তো আওয়াজ ক্লিয়ার আছে? হ্যালো সঞ্জীব দা, আনমিউট করো, একটু আনমিউট করো। বলছি একটু জোরে বলো এবং একটু স্লো বলো, ঠিক আছে? ওকে, রাইট।
এবার ঠিক আছে আওয়াজ? হ্যাঁ ঠিক আছে একদম। ওকে। তো ফার্স্ট অফ অল যেটা আমি বলবো যে নিজের মধ্যে যে যে চেঞ্জগুলো আনতে হবে, যে যে কাজগুলো করতে হবে। ওকে। তো আমি একটা ফার্স্ট অফ অল একটা কথা বলি, এখানে যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং আছি বা ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটে কাজ করছি, কেউ বাই চয়েস কেউ আসেনি, বাই চান্স এসছে, রাইট? আর এর মধ্যে ইভেন অনেক লোকই আছে যাদের ফার্স্ট জেনারেশন নেটওয়ার্ক যদি ভয়েস কাটছে, আনতে হবে সেট। হ্যালো, হ্যালো, ভয়েস কাটছে। শোনা যাচ্ছে হ্যাঁ, ঠিকঠাক? মাঝে মাঝে কাটছে। ওকে। তো যদি প্রবলেম হয় আমাকে একটু বলবে, হ্যাঁ? হ্যাঁ বলুন তো বলুন ভাই। ঠিক আছে। ওকে। হুম। হ্যালো হ্যালো তো হ্যালো ফার্স্ট অফ অল হ্যালো। যেটা হুম 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 তুমি হ্যালো। তোমার নিজের ভিডিও অফ করো, নাহলে তোমার নেটওয়ার্ক সাপোর্ট করছে না। হুম, ওকে ওকে, ভিডিওটা রাইট অফ করে রাইট কর। রাইট। এক সেকেন্ড। ক্লিয়ার? হুম হুম, সাউন্ড ক্লিয়ার আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে। তো আমি একটা কথাই বলবো যে যেটা আমরা বলছিলাম যে অনেকেই আছি যারা ফার্স্ট টাইম নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করছি। তো আমাদের এই আগের জেনারেশন কেউ হয়তো নেটওয়ার্ক মার্কেটিং এ এতটা ডিপলি কাজ করেনি। ওকে। তো তাহলে এমন কিছু চেঞ্জ আসবে যেটা আমি আশেপাশের লোকের মধ্যে দেখতে পাবো না, ঠিক আছে? বা এমন কোনো কাজ করব যেটা আশেপাশের লোক আজ পর্যন্ত করেনি, রাইট? তো ফার্স্ট অফ অল আমি যেটা কাজ করতে বলবো, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আফটার জয়নিং, আপনার আইডি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর বা প্রোডাক্ট পারচেস হয়ে যাওয়ার পর আপনার ফার্স্ট কাজ হওয়া উচিত যে কেন ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আপনি অ্যাড হয়েছেন বা কেন ভেস্টিজ করতে চাইছেন, রাইট? তো এটাকে স্পেসিফিকলি ক্লিয়ার করুন। আদারওয়াইজ কিন্তু আপনার কাছে কিছুদিন মধ্যে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না। যারা যারা স্পেসিফিক রিজন নিয়ে এই কাজে এসছে তারাই কিন্তু কন্টিনিউ করেছে, আদারওয়াইজ কিন্তু বাকি যারা যারা এসেছিল তারা কিন্তু ছেড়ে গেছে, যদি আপনার কাছে রিজন ক্লিয়ার না হয়। তো সবার কাছে রিজনটা মানে ব্যক্তিগত হবে, আমি রিজনে যাচ্ছি না। তো আমার ব্যক্তিগত কতগুলো রিজন আমি বলে দিই। তো আমি কেন ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আছি, তাহলে আপনি নিজেকে রিলেট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফার্স্ট রিজন ছিল যে এখান থেকে নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানানো, যেটা অবভিয়াসলি আজকের ডেটে পসিবল হয়েছে এবং টিমে অনেকেই ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছে। এটা গেল। সেকেন্ড আমার কাজ ছিল যে সেকেন্ড আমার রিজন ছিল যে নিজের একটা বাইক পারচেস করতে হবে, সেটা আমি পারচেস করেছি, রাইট? এমন কিছু মানে ফ্যামিলির মধ্যে এমন কিছু প্রবলেমস ছিল যেগুলো আমাকে সর্ট আউট করতে হতো, সেগুলো আমি অলরেডি সর্ট আউট করেছি। রিসেন্ট খুব একটা বড় সলিউশনে আমি আসতে চলেছি, যেটা অ্যাজ আ মিডল ক্লাস ফ্যামিলিতে সবার বাড়িতেই থাকে, যে আমরা যখন কোনো একটা জার্নি করি, তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাইক যাই, রাইট? তো সেক্ষেত্রে একটা বুঝতেই পারছেন মিডল ক্লাস ফ্যামিলিতে বাইক বাইক যদি কোথাও যাওয়া হয়, সেখানে ফার্স্ট অফ অল লাগেজের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, আর একটা বাইকে ৩ জন ৪ জন করে চেপে যায়, রাইট? তো সেরকমই আমার একটা খাবি ছিল যে না, এটা আমি করবো না, বা আমার আগের জেনারেশন করেছে বলে আমাকেও করতে হবে, এটা কোনো মানে সর্ট আউট আমাকে করতেই হবে। তো রিসেন্ট আমি সেটার উপর কাজ করছি যে এরপর থেকে যে কোনো অকেশন হোক আর যাই হোক, তো আমার ফ্যামিলিকে আমি বাইক কার পাঠাবো, সেটা নিজের কারও হতে পারে বা হায়ার করে হতে পারে, রাইট? তো এগুলো আমার কাছে রিজন। তো স্পেসিফিক কিছু রিজন আছে যেগুলো আমি ক্লিয়ার করতে করতে যাচ্ছি। তো রিজন গুলো আপনারা নোট ডাউন করুন, আর আপনার যে রিসেন্ট আপলাইন আছে তাকে এই ব্যাপারটা শেয়ার করুন, তাকে এটা জানান। সে আপনাকে এই ব্যাপারটার জন্য হেল্প করে দেবে কি করে আপনি এটা সর্ট আউট করতে পারেন, এবং তার জন্য বিজনেস করাটা ইজি হবে, এবং আপনার জন্য বিজনেস করাটা ইজি হবে, এবং আপনি পুরো স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করে এগুলোকে সর্ট আউট করতে পারেন। ওকে। তো দেন আরেকটা কাজ আসছে যে সেকেন্ড কাজ যেটা আমি বলবো, স্টাডি অ্যাবাউট ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো ভেস্টিজের ব্যাপারে আপনি যান, ইউটিউবে গিয়ে সারাদিন ভেস্টিজের ব্যাপারে আফটার জয়নিং 7 আফটার জয়নিং, মানে যেদিনকে আপনার জয়নিং হয়ে যাচ্ছে, আইডি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তার 1 সপ্তাহের মধ্যে আপনি যা যা ভেস্টিজের সম্বন্ধে জানতে চান, ইচ অ্যান্ড এভরিথিং, আপনি ইউটিউব যান, ইউটিউবে গিয়ে সার্চ করুন। আজকের ডেটে আপনার কাছে সবকিছু অ্যাভেলেবেল। ওকে। তো ইউটিউবে গিয়ে আপনি ভিডিও দেখুন, সার্চ করুন, ভেস্টিজের ব্যাপারে একটু পড়াশোনা করুন। আফটার 7 ডেজ প্রথমে আমরা কি করি যে ভেস্টিজ জয়েন করার পরই আমরা কাউকে না কাউকে বলতে চলে যাই, ভাই আমি ভেস্টিজ জয়েন করেছি, তুই করবি? তো এই ভুলটা কেউ করবেন না প্লিজ, এটা আপনাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট যে এই ভুলটা প্লিজ কেউ করবেন না, তাহলে কিন্তু আপনার বিজনেস ওখানেই শেষ হয়ে যাবে, রাইট? তো সেক্ষেত্রে একটা কথাই আমি বলবো যে ভেস্টিজের ব্যাপারে একটা স্টাডি করুন, ভেস্টিজ কি দিতে পারে, কিরকম লাইফস্টাইল দিতে পারে, রাইট? তো এটা হচ্ছে যে ভেস্টিজের ব্যাপারে স্টাডি। দেন আসছে সেট ইউর গোল অ্যান্ড রাইট ডাউন, সেট ইউর গোলস অ্যান্ড অলসো রাইট ডাউন। তো একটা কথা বলে দিই, পৃথিবীতে একটা সমীক্ষা করা হয়েছে যার মধ্যে 97% লোকের কোনো রাইট ডাউন গোল থাকে না। তো আমরা 97% এর মধ্যে থাকবো না 3% এর মধ্যে থাকবো, সেটা আমাদের চয়েস, রাইট? তো সেক্ষেত্রে একটা কথা বলছি, এটা অবভিয়াসলি কাজ করে, এবং আমরা যারা যারা অ্যাক্টিভলি এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছি সব রাইট ডাউন গোল আছে। তো প্লিজ থেকে আফটার জয়নিং
তো আপনি আপনার গোলগুলো শর্ট টার্ম গোল, লং টার্ম গোল, মিড টার্ম গোল অবভিয়াসলি ক্লিয়ার করুন এবং নোট ডাউন করুন। তো ফার্স্ট মান্থের ভেস্টিজের ইনকাম দিয়ে আপনি কি করতে চান সেটা একটা ছোট গোল সেট করুন। হয়তো আপনার ইনকাম হচ্ছে 200 টাকা বা 300 টাকা, রাইট? তো একদিন তো স্যার আপনার নিজের টাকায় বাইরে খেতে যেতেই পারেন। ধরুন আপনার মাসে ইনকাম হচ্ছে 5000, তো 5000 দিয়ে একটা ছোট শখ তো পূরণ করা যেতেই পারে না? তো ছোট ছোট জিনিসগুলো পূরণ করুন যেগুলো আপনাকে মোটিভেট করবে আরো বড় কিছু করার জন্য। তো প্রথম দিন এসেই মানে একটা ভুল আমি কথা সবাই বলে যে আমি ভেস্টিজ কেন করছি, লাক্সারিজ কার, অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ চাপো। স্যার এই নামগুলো না আজকে থেকে একটু ভুলে যান, 5 বছর পর এটা চিন্তা করবেন। তো আগে নিজের বাড়িতে যে সমস্যাগুলো আছে সেগুলোকে সর্ট আউট করুন, ছোট ছোট সমস্যা, ওকে? তো এই অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ স্যার বাই ডিফল্ট তখন চলে আসবে, রাইট? তো একটা কথা বলছি, এই অডি মার্সিডিজের ঝামেলায় চক্করে এখন ফাঁসবেন না। যদি ফেসেছেন তাহলে কিন্তু আপনি গেছেন, কেউ রুখতে পারবে না, ওকে? তো এটা গেল সেকেন্ড, ফোকাস অন পজিটিভিটিস, ওকে? তো আমরা বেশিরভাগ সময়তে কি করি যে আমরা নেগেটিভ জিনিসটাকে বেশি আর মনে করি বা নেগেটিভ জিনিসগুলোকে বারবার আমাদের মধ্যে ইম্প্যাক্ট করে, ওকে? স্যার একটা কথা বলি, তো জাস্ট একটা কথা, এই বিজনেস করতে গেলে ওপেন ক্লিয়ার করছি আপনাদের কাছে, প্রত্যেককে মানে নেগেটিভে ভরিয়ে দেবে, ঠিক আছে? ফার্স্ট নেগেটিভ আসবে আপনার ফ্যামিলির কাছ থেকে, সেকেন্ড আসবে আপনার কাছের বন্ধুর কাছ থেকে, দেন আসবে পাশের বাড়ির লোকের কাছ থেকে, এবং তারপর আসবে বাইরের লোকের কাছ থেকে। তো স্যার আপনাকে কিন্তু মানে মাইন্ডের দিক থেকে ফোকাস থাকতে হবে যে আমার কিন্তু আগে থেকে নেগেটিভিটি আসবে, আমি জানি। আপনি যে জিনিসটা জেনে যান সেই জিনিসটার জন্য আপনার উপর রিয়াক্ট করে না বা আপনার উপর কোনো ইম্প্যাক্ট করে না, রাইট? তো সেক্ষেত্রে বারবার আমরা আপনাকে ইনফর্ম করছি যে স্যার বাইরেতে সবাই লোকজন বালতি বালতি নেগেটিভ নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি এখান থেকে পজিটিভিটি নিয়ে যাবেন আফটার মিটিং, তারপরে আপনার বাবা বলবে যে ভাই এখান থেকে কিছু হয় না। এই মিটিংটা শেষ হলেই আপনাকে বাড়ির লোক আপনাকে বলবে, রাইট? তো একটা কথা বলছি, কে কি বলছে দেখার দরকার নেই। তাহলে আপনি যার কথা শুনবেন সেটা আপনি ডিসাইড করে নিন যে যার কথাটা শুনছেন তার লাইফস্টাইল চান না আপনি আপনার নিজের মতো লাইফস্টাইল চান। তো আপনি চুজ করে নিন কার লাইফস্টাইল চান, তার কথাটা শুনুন, ফোকাস অন পজিটিভিটি নট নেগেটিভিটি, রাইট? তো আরো অনেক কিছু আছে। বারবার আমি একটা কথা বলছি, অ্যাক্টিভ যে সিনিয়র আপলাইন আছে, তো তার সাথে আপনি দিনে আফটার জয়নিং আপনি 2 মাস 3 মাস তার সাথে একবারে লেগে থাকুন, তাকে যতটা পারুন ডিস্টার্ব করুন, ইচ অ্যান্ড এভরিথিং জেনে নিন। আফটার 6 মান্থ আপনাকে যেন মানে টোটালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন, আপনি কেপেবল হতে পারেন একটা টিম রান করার জন্য, ওকে? তো অবভিয়াসলি সবসময় পজিটিভিটিতে ফোকাস করুন। আর একটা মেন সূত্র বলে দিচ্ছি, যখন নেগেটিভ হবেন বা কোনো জায়গায় কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, আপনার কাছে একটা নাম্বার আছে, সেটা হচ্ছে যে আপনার রিসেন্ট সিনিয়রের বা অ্যাক্টিভ সিনিয়রের একটা শুধু কল করবেন আর 5 মিনিট কথা বলে নেবেন, রাইট? তো এটা আমার একটা বিগেস্ট কি বলবো ওয়ে সাকসেসের, ঠিক আছে? তো আমি অনেক সময় এমন সময় আসছে যেখানে আমার কোনো কাজ হচ্ছে না, কোনো কিছু করতে পারছি না, রাইট? তো আমার একটা দুটো 3টে নাম্বার আমার সেভ করা আছে। সাগর দাস, ফার্স্ট কল যায় সাগর দাসের কাছে, দেন সঞ্জীব স্যারের কাছে, দেন কৃষ্ণনন্দু স্যারের কাছে। জাস্ট 5 মিনিটস অর 10 মিনিটস আমি কথা বলি, তারপর ইচ এন্ড এভরিথিং আমার কাছে ক্লিয়ার হয়ে যায়, ওকে? তো অবভিয়াসলি সবাই সবসময় যখনই নেগেটিভ খাবেন একটা লোকের কাছেই যাবেন, সেটা হচ্ছে আপনার আপলাইন, ওকে? তো নেক্সট স্টেপে আমি যাব। তো তার আগে অডিও ক্লিয়ার আছে? সঞ্জীব দা তুমি মিউট অডিও আছো? ক্লিয়ার আছে, অডিও ক্লিয়ার আছে, ওকে ওকে ওকে, স্পিড ঠিক আছে? একদম ঠিক আছে, ওকে। ওকে। তো এবার আউটসাইড ওয়ার্ক, স্যার এগুলো ইনসাইড ওয়ার্ক যেগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এবং আপনার মাইন্ডকে তৈরি করবে যাতে আপনি আউটসাইড ওয়ার্কটা ইজিলি রান করতে পারেন, ওকে? তো আগের কাজগুলো হচ্ছে ইনসাইড ওয়ার্ক, যেগুলো আপনার বডির আপনার মাইন্ডের মধ্যে চেঞ্জ করতে হবে এবং বিলিফ সিস্টেমের মধ্যে চেঞ্জ করতে হবে। এরপর যেটা যাচ্ছে এটা ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, যেটা আপনি বাইরে করবেন আর কি, ফিল্ড ওয়ার্ক যেটাকে আমরা বলি, ওকে? তো ফার্স্ট কাজ বলছি যে ফার্স্ট হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট কমিটেডলি। তো স্যার একটা কথা বলি, তো ফার্স্ট অফ অল আপনি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আছেন, তো প্রোডাক্ট অনলি ফর ইউজ, বারবার একটা কথা আমি বলে দিই, প্রোডাক্ট অনলি ফর ইউজ নট ফর সেল। প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন, আপনার ভালো লাগতে পারে, আপনি কাউকে প্রোডাক্টের সম্বন্ধে শেয়ার করতে পারেন, নট ফর সেল। তো বেশিরভাগ লোক আমরা এখানেই আটকে যাই, স্যার প্রোডাক্ট ইজিক্যাল টু পিভি, পিভি ইজিক্যাল টু স্যার 5,500, 5,500 যাওয়া মানে আমি ব্রোঞ্জ ডাইরেক্টর। তো স্যার একটা কথা বলে দিই, যার যার মনে, এখানে আমরা এখন 95 পার্টিসিপেন্টস আছে, যার যার মনে এই ডাউটসটা এবার এই ওয়েতে কাজ করতে আছেন, স্যার একটা কথা বলে দিচ্ছি, 2 মাস 3 মাস আপনার লাইফ হবে, তারপর কিন্তু আপনি ওই লাইফটা কন্টিনিউ করতে পারবেন না, পসিবল নয় এটা। তো সেক্ষেত্রে স্যার প্রোডাক্ট অনলি ফর ইউজ, প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্ট ভালো লাগলে মানুষকে বলুন, সে আপনার কাছে প্রোডাক্ট পারচেজ করবে, রাইট? প্রোডাক্ট নেবে। তো এটাকে দিয়ে সেল করতে যাওয়ার দরকার নেই, ঘরে ঘরে গিয়ে লোককে বলার দরকার নেই, প্রোডাক্ট স্ট্যাটাস দেওয়ার দরকার নেই, প্লিজ। তো এটার জন্য আপনার বিজনেসে ইম্প্যাক্ট করতে পারে এবং আপনার টোটাল বিজনেসটা হ্যাম্পার হতে পারে, ওকে? তো ফ্যাক্ট এটাই। দেন একটা কথা বলবো, প্রোডাক্ট ঘরে ইউজ করুন। ভেস্টিজে যা যা প্রোডাক্ট পাওয়া যায় যতটা পারা যায়, এই সাপোজ আমরা অনেকে কি করি, এই মাসে প্রোডাক্ট তুলতে বলেছে আপলাইন, তো এক কাজ করি, 4টে শ্যাম্পু তুলে নিই, 4টে সাবান,
4টে পেস্ট, ওকে। তো আমরা সেই সাবান পেস্ট শ্যাম্পুতে আটকে রইলাম। কোম্পানির কাছে 350+ প্রোডাক্ট আছে স্যার, আপনি যদি প্রোডাক্টগুলো না ইউজ করেন আপনার কাছে একটা ফিল্ড বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনি কি করে আগিয়ে যাবেন, রাইট? তো আপনি তো অবভিয়াসলি নিজের কনফিডেন্ট আসবে না, কাউকে বলতে পারবেন না। ইচ অ্যান্ড এভরি মান্থে যাই পারচেস করুন, ইনক্লুডিং 3টে প্রোডাক্ট যেটা আপনি আগের মাসে পারচেস করেননি বা কোনোদিন পারচেস করেননি, সেই প্রোডাক্টগুলো রাখুন যাতে আপনার এক্সপিরিয়েন্স বাড়ে। স্যার চারকোল মাস্ক বলে একটা প্রোডাক্ট আছে, রাইট? তো চারকোল মাস্ক এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, কোম্পানি 1 মাস প্রায় 2 মাস হতে চললো, এটা নিয়ে 2 মাস হচ্ছে লঞ্চ করেছে, রাইট স্যার? তো এই অ্যাসিওর ন্যাচারাল অনেক প্রোডাক্ট লঞ্চ করে স্যার, আমি নিজে চারকোল মাস্ক ইউজ করি। অ্যাসিওর ন্যাচারাল বাকি যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আমি কিনে কিনে পারচেস করছি, বাড়ির লোককে ইউজ করাচ্ছি, রাইট? তো ইচ অ্যান্ড এভরি মান্থ স্প্রে, আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার আছে অনেককে আমি দেখি যে তারা ভেস্টিজ মার্কেটের প্রাইভেট লিমিটেড আছে আর বাইরে স্যানিটাইজার ইউজ করছে। স্যার আপনি কি করে সফল হবে আমাকে বলুন। আপনার যে সামনে যে প্ল্যান দেখবে স্যার, আপনার কাছে এখানে দেখলাম স্যানিটাইজার পাওয়া যায় আর আপনি বাইরে স্যানিটাইজার ইউজ করছেন, স্যার কি করে এটা পসিবল নয়। তো 100% প্রোডাক্ট ইউজ করুন স্যার, প্রোডাক্ট নট ফর সেল, বা একটা প্রোডাক্টের মধ্যে আটকে থাকবেন না, প্রোডাক্টের ভ্যারাইটি চেঞ্জ করুন। আস্তে আস্তে আপনার কাছে একটা মার্কেট খুলে যাবে যেখান থেকে ইউ ক্যান ডু এভরিথিং, ওকে। তো স্প্রে স্যানিটাইজার যা যা নতুন কিছু লঞ্চ করছে ফার্স্ট গিয়ে পারচেস আমি করব, ফার্স্ট পারচেসটা আমি করব নতুন প্রোডাক্টের, ওকে। তো এটা কমিটেড করুন। নতুন আমাদের দুটো চকোবার লঞ্চ হয়েছে, রাইট? তো ইচ এন্ড এভরি লিডারকে আমি রিকোয়েস্ট করছি চাই ভাই নিজে আগে কিনে খেয়ে দেখো কেমন লাগে, ঠিক আছে? তো এটা আমার তুমি যদি বিজনেসটা সিরিয়াসলি করতে চাও তোমাকে এটা করতে হবে ভাই, এটা ইনভেস্টমেন্ট নয়, এটা তোমার একটা লাইফের একটা পার্ট বলতে পারো, রাইট? এটা গেল। দেন প্রোডাক্টটা বুঝতেই পারছেন যে প্রোডাক্টটা কতটা ভাইটাল পার্ট, প্রোডাক্ট কেন ইউজ করা উচিত, তো এটা অবভিয়াসলি বুঝে গেছেন এতক্ষণে, রাইট? তো দেন আছে ডেইলি ট্রেনিং টুয়ার্ডস, ওকে। তো যদি আপনি ভেস্টিজে আসেন, তো আমরা যখন পড়াশোনা করেছি কলেজে, স্কুল কলেজে ডেইলি 6 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করতাম, সেখান থেকে আজকে ডেটে 12 বছর, আর আমার লাইফে 3 বছর 4 বছর রানিং হচ্ছে, 16 বছর পড়াশোনা করার পর আজকে আমি একটা সরকারি চাকরি বা এমনি চাকরির জন্য কেপেবল নই। আর যদি দেখেন যে মার্কেটে, তো প্রচুর ছেলেপেলে আছে যারা মাস্টার ডিগ্রি করার পরও একটা ভালো চাকরির জন্য কেপেবল নয়, ঠিক বলছি তো? ইয়েস অর নো? নিজেকে নিজের আশপাশটা একবার একদম yes. ঘুরে দেখে নিন, একবার ঘুরে দেখে নিন যে আপনি এই কথাটা ঠিক বলছি কিনা। আমরা রিয়েল ফ্যাক্টের উপর কাজ করি, ওকে। তো এটা ফ্যাক্ট। তাহলে আপনি এখান থেকে বলছেন মুখে যে ভেস্টিজে এসছি মানে 1 লাখ টাকা ইনকাম করবো, স্যার 1 লাখ টাকা ইনকাম করতে গেলে 2 ঘন্টা ট্রেনিং দেখা যাবে না, ইউটিউবে যাওয়া আসা যাবে না, একদিন মিটিং আসা যাবে না, স্যার নেটওয়ার্ক কিছু থাকতেই পারে স্যার, আপনি সর্ট আউট করুন, কি করে সর্ট আউট করবেন, নাহলে স্যার আপনি 1 লাখে যদি পৌঁছতে একটু জোরে পারবেন বলো, না। জোরে সাউন্ড আসতে আসছে। ওকে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমি এখানে 1 লাখ টাকা ইনকাম করতে চাইছি আর ডেলি 2 ঘন্টা শিখবো না, তো ভাই এটা পসিবল নয়। আমি একটা কথা বলছি, যারা শিখতে পারবেন না প্লিজ স্যার আপনার জন্য এই প্ল্যাটফর্ম নয়, পসিবল হতে পারে না। আপনি প্রোডাক্ট ইউজ করুন, আপনি ওখানেই স্যাটিসফাইড থাকবেন, কারণ আপনাকে ডেলি 2 ঘন্টা যদি ট্রেনিং না দিতে পারেন কি করে 1 লাখে পৌঁছাবেন, কি করে এটা পসিবল, রাইট? তো যদিও আপনি বাই চান্স পৌঁছে যান কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না, ওকে। তো ইউটিউবে যান, ইচ অ্যান্ড এভরি লিডারের সাথে কন্ট্যাক্ট করুন, আপনার ডাউটস গুলো ক্লিয়ার করুন, অনেক কিছু হয় শেখার ব্যাপারটা, রাইট? তো এটা গেল। দেন আমি বলছি যে হ্যাঁ, তো 3 নম্বর কাজ, সব থেকে ভাইটাল কাজ যেটা আমি বলি, তো অনেকে এটাও এখানেই আটকে যায়। তো 3টে কাজের 3 নম্বর কাজ হচ্ছে যে শেয়ার দিস অপরচুনিটি মিনিমাম 4 পিপল ইন আ মান্থ, রাইট? তো স্যার আপনাকে বেশি লোকে বলেন এত লোক কোথা থেকে পাবো, স্যার এত লোক আপনার দরকার হবে না, কি করে এটা টোটাল বিজনেসটা যাবে আমি একটু শিখিয়ে দিচ্ছি, ওকে। তো আপনি ফার্স্ট মান্থে প্রোডাক্ট পারচেস করেছেন আর আপনার চেনা জানা 4টে লোককে বলেছেন, রাইট? তো চেনা জানা 4টে লোককে বলেছেন, তো তারা এখান থেকে অপরচুনিটিটা গ্র্যাব করেছে এবং আপনার সাথে বিজনেসটা কন্টিনিউ করছে, ওকে। তো আপনার সাথে যদি বিজনেসটা কন্টিনিউ করে তাহলে ওভারঅল কতজন হলো? 5 জন, রাইট? তো আমি গড় ধরে নিচ্ছি 4 জন, আমি 4 জন ধরে নিচ্ছি, রাইট? তো 4 জনের হিসেবে আমি ক্যালকুলেশনটা আপনাকে দেখাবো যে কিভাবে এটা এগোতে পারে। তো ফার্স্ট 3টে স্টেপ ক্লিয়ার, ইউজ দ্য প্রোডাক্ট সবাই করতে পারি। এক সেকেন্ড জাস্ট আমি একটু পার্টিসিপেটসে ঢুকবো, ওকে। তো ফার্স্ট কাজ যেটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, কে ইউজ দ্য প্রোডাক্ট করতে পারবেন মনে হচ্ছে, প্লিজ রেজ ইউর হ্যান্ড, Yes, raise your hand. ফটাফট রেজ ইউর হ্যান্ড। We are 100 participant. দেবজ্যোতি, great, একদম fantastic. কতজন হ্যান্ড রেজ করছে একটু দেখো তো। সবাই হ্যান্ড রেজ করুন যারা যারা প্রোডাক্ট ইউজ করতে পারবেন। হ্যান্ড রেজের অপশন হচ্ছে নিচের দিকে, ফোনের নিচে ডান দিকে 3টে ডট আছে, ওইখানে হাতটা নিয়ে যান, নিয়ে গেলে হ্যান্ড রেজ বলে অপশন আসবে, ওখানে হাত দিবেন। কজন হ্যান্ড রেজ করছে আমি দেখবো আজকে, তো সঞ্জীব দা দেখবে। আমি দেখছি তো, যারা যারা এখনো করেননি তারা কি প্রোডাক্ট ইউজ করেন না, হ্যান্ড রেজ করুন সবাই। নিচে ডান দিকে 3টে ডটে হাত দেবেন, ওখান থেকে হাত দিলে দেখা যাবে রেজ হ্যান্ড, ওটাকে হাত দেবেন, হ্যান্ড রেজ হয়ে যাবে, ওখান থেকে লো হ্যান্ড করা যায়।
ওকে 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 ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্টিসিপেট মানুষই রেজ করেছে, হ্যান্ড। অনেকের নেটওয়ার্ক ওকে প্রবলেম আছে সবাই করতে পারেনি। ওকে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই হাতটা ফটাফট লোয়ার করুন, ফটাফট জলদি এক্ষুনি। ওকে 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 ইচ এন্ড এভরি মেম্বার। ওকে লো ওকে হ্যান্ড। থ্যাংক ইউ। তো ওকে, তো ডেইলি ট্রেনিং মিটিং কারা কারা দিনে 2 ঘন্টা নিতে পারবেন না? রেজ ইউর হ্যান্ড, কারা কারা পারবেন না বলেছি আমি। স্যার কথাটা একটু ভালো করে শুনুন, কারা কারা পারবেন না। পারবেন না বলেছে, মানে আপনি যদি পারেন তার হাত তুলবেন না, সিম্পল ফর্মুলা। ওকে ওকে আর যাদের হ্যান্ডগুলো আপ হয়ে আছে লো করে নিন সবাই। ওকে, তো অনেকেই আছে দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 জন, 7 জন মতো আমি দেখতে পাচ্ছি, রাইট? তো স্যার তাদের জন্য একটা কথা বলছি যে যত 4 জন 3 জন, ওকে 2 জন, লো করতে পারছেন না, ঠিক আছে? ওকে ওকে লো করে দিলাম, এবারে তুমি জেনে নাও, ঠিক আছে? ওকে ওকে কারা কারা দিনে 2 ঘন্টা ট্রেনিং নিতে পারবেন না? প্লিজ রেজ ইউর হ্যান্ড জলদি। কারা পারবে না ট্রেনিং পারবেন না 10 জন 12 জন। ওকে 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 ভালো করে কোশ্চেনটা শুনবেন, না শুনে উত্তর দেবেন না। কারা কারা পারবেন না বলেছি, পারবেন বলেনি। ওকে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 7-8 জনকে আমরা পেয়েছি। তো একদম। স্যার চেষ্টা করুন যতটা পারা যায় যে এটাকে কন্টিনিউ করার, বা যে করে হোক মানে আপনাকে নিতেই হবে স্যার, কোনো অপশন নেই। আপনি অন্য কিছু না করতে পারেন, কিন্তু ট্রেনিং আপনাকে নিতেই হবে স্যার। এটা গেল। দেন আমি যাচ্ছি যে সেকেন্ড থার্ড পার্টে, শেয়ার দিস অপরচুনিটি মিনিমাম 4 পিপল ইন আ মান্থ। স্যার মাসে 4 জনকে এই বিজনেস অপরচুনিটিটা বলতে পারবেন, রাইট? বলা যায় না, যায় না। মাসে 30টা দিন, 4টে সপ্তাহ, সপ্তাহে একজন করে যদি আমি বলি, 4 সপ্তাহে 4 জন হয়ে যায়। সাউন্ড লো হয়ে যাচ্ছে দেবজ্যোতি, আর কাটছে, ব্যাপারটা সাউন্ড আসছে না। কারা 4 জনকে এই বিজনেসটা বলতে পারবেন মাসে? দাদা আমার নেটওয়ার্ক ল্যাগ করছে। কারা কারা ওকে 4 জনকে বলতে পারবেন? রেজ ইওর হ্যান্ড, হাত তুলুন। জলদি কারা কারা মনে ফটাফট। করছেন 4 জনকে আমি বলতে পারবো? দেখুন 4 দিনে 4টে সপ্তাহে 4 জন, ইজি। প্রচুর মানুষ পার্টিসিপেট করেছে, প্রচুর মানুষ হ্যান্ড রেজ করেছে। থ্যাংক ইউ সবাইকে। এক সেকেন্ড। ওকে ওকে, তো এটা গেল। দেন তারপর আমি ওকে, তো এটা গেল 4 নম্বর কাজ, যেটা আমি বলছি, এই যে 3টে কাজ আপনি করছেন, এই 3টে কাজকে আপনার টিমের মধ্যে কপি করাতে হবে, রাইট? তো ফার্স্ট কাজ আমি একটু আমি টোটালি সামারাইজ করছি টোটালটা। তো ইউজ দ্য প্রোডাক্ট কমিটেডলি, যেটা বলছি, ইচ এন্ড এভরি প্রোডাক্ট যেটা আপনার বাড়িতে লাগে সেটা আপনি ইউজ করুন। যেটা পারা যায়, নতুন নতুন প্রোডাক্ট আসছে, কোম্পানি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, প্লিজ সেগুলো ইউজ করুন বাড়িতে, ওকে? দেন ডেইলি 2 আওয়ার্স ট্রেনিং অ্যাটেন্ড করুন, ওকে? ডেইলি 2 আওয়ার্স ট্রেনিং, সেটা ইউটিউব হতে পারে, আমাদের জুম মিটিং হতে পারে, ইচ এন্ড এভরি ট্রেনিং হতে পারে, ওকে? আপনার কোয়ারিজ অনুযায়ী আপনি যান, ইউটিউবে সার্চ করুন, ইউটিউব সব থেকে বড় টিচার আমাদের কাছে, ওকে? দেন হচ্ছে শেয়ার দিস অপরচুনিটি মিনিমাম 4 পিপল ইন আ মান্থ। মাসে 4 জনকে এই বিজনেস অপরচুনিটিটা দিন। আপনাকেও কেউ না কেউ দিয়েছে স্যার, নিজের মধ্যে এটাকে আবদ্ধ রাখবেন না, ছড়িয়ে দিন যতটা পারুন। এই অপরচুনিটিটা মিনিমাম 4 জনকে বলুন, অর্থাৎ 4টে, ওকে? ডাইরেক্টলি 4টে আইডি স্পন্সর হতে হবে স্যার। দিনে মাসে 15টা 20টা আইডি স্পন্সর হয় স্যার, 4টে আইডি তো অনেক দূরের কথা, ওকে? তো মিনিমাম 4টে আইডি স্পন্সর হতে হবে, ওকে? তো এটা গেল। দেন এই 4টে কাজটা বা 7টা কাজ যেটা আছে, প্রপারলি আপনার টিমের মধ্যে কপি করাতে হবে, ওকে? এই 7টা কাজ আমরা নিজেরা কপি করব, নিজেরা মেনে চলবো, আর এই 7টা কাজকে টিমের মধ্যে কপি করাবো, ওকে? তো এটা হচ্ছে ফ্যাক্ট, এটা 7টা কাজ আমি ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার সঞ্জীব দা? আবার সাউন্ড লো হয়ে যাচ্ছে, মাইক্রোফোনটাকে মুখের কাছে ধরে রাখ। ওকে 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 ওকে, তো এবার শোনা যাচ্ছে ঠিকঠাক? একদম শোনা যাচ্ছে ঠিকঠাক। ওকে, তো এটা যদি হয়, এটা যদি কেউ কন্টিনিউ করে, তার কি হতে পারে? এবার রেজাল্টে আসছি আমি, ওকে? ফার্স্ট মান্থ, ওকে, একটু ভালো করে মন দিয়ে দেখবেন, ঠিক আছে? ফার্স্ট মান্থ, এখানেই আপনার রহস্য লুকিয়ে আছে, ওকে? ফার্স্ট মান্থ আপনার 4 জন ম্যান পাওয়ার, আপনি 4 জন টিমে অ্যাসোসিয়েট হয়েছেন। এভারেজ পিভি আমি ধরে নিচ্ছি 50 পিভি পার পিপল। কেউ 100 পিভি নিয়ে স্টার্ট করে, কেউ 30 নিয়ে করে, কেউ 60 নিয়ে করে, রাইট? তো আমি 4 জনকে এভারেজ ধরে নিচ্ছি 50 পিভি। হবে না? হবে না?
অবভিয়াসলি হওয়া পসিবল, রাইট? তো 4 জন যদি 50 পিভি অ্যাভারেজ করে তাহলে তার কত হচ্ছে ফার্স্ট মান্থে 200 পিভি, রাইট? ফার্স্ট মান্থে সে নরমাল র্যাঙ্কে যাচ্ছে 200 পিভি, আর আপনি যদি এটাকে একটু বাড়াতে পারেন 282 করতে পারেন, ইউ বিকাম 8%, এবং ফার্স্ট মান্থে আপনার ইনকাম এবং সবকিছু মিলিয়ে 1100 টাকার কাছে আপনি 1100 থেকে 1200 টাকা বেনিফিট পেয়ে যাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট মান্থ আপনার টার্গেট 282। ফার্স্ট মান্থে আপনি আইডি লগ ইন করুন এবং অ্যাক্টিভলি কাজটা করে 4 জনকে অ্যাসোসিয়েট করে মানে আপনি 200 পিবির কাজ করুন, 282 পিবির কাজ করুন। ওকে, দেন সেকেন্ড মান্থে আপনি সেম কাজ করেছেন স্যার, প্রত্যেক মাসে ট্রেনিং মিটিং নিয়েছেন, প্রোডাক্ট ইউজ করেছেন, আর 4 জনকে বলেছেন ব্যাপারটা, 4 জনকে অ্যাক্টিভলি স্পন্সর করেছেন। ওকে, 4 জনকে যদি অ্যাক্টিভলি স্পন্সর করেন তাহলে আপনার মেম্বার কত হবে? 4 ইন্টু 4 16, 16 ইন্টু অ্যাভারেজ পিভি আমি 50 ধরছি, অ্যাভারেজ পিভি 50 পসিবল এটা। তো সেক্ষেত্রে আপনার টোটাল পিভি দাঁড়াবে হচ্ছে 900 পিভি সেকেন্ড মান্থে, অনলি সেকেন্ড মান্থে আপনার পিভি হবে 900 পিভি। ওকে, রাইট? থার্ড মান্থে গিয়ে এটা মিরাকেল ওয়েতে কাজ করবে। আপনার 16 ইন্টু 4 যদি করেন 64 হবে, 64 ম্যান পাওয়ার, আর আপনার অ্যাভারেজ পিভি যদি 50 থাকে তাহলে আপনার টোটাল বিজনেস হবে 3200 পিভির। ওকে, তো 3200 পিভির যদি আপনার বিজনেস থাকে মোটামুটি একটা ভালো টাকা আর্নিং থাকবে। দেন তারপর মিরাকেল করছে ফোর্থ মান্থে গিয়ে 64 মানে 64 ইন্টু 4 যদি করেন 256। ওকে, 256 যদি হয় এবং অ্যাভারেজ পিভি যদি 50 থাকে আপনার 12,800 পিভির বিজনেস স্যার। ওকে, তো কিছুই করিনি, ফার্স্ট মান্থে প্রোডাক্ট ইউজ, সেকেন্ড মান্থে ফার্স্টে প্রোডাক্ট ইউজ, দেন ডেইলি 2 আওয়ার্স মিটিং, আর 3 নম্বর কাজ হচ্ছে যে আপনি 4 জন লোককে মাসে এই জিনিসটাকে শেয়ার সাউন্ড করুন। লো হয়ে গেছে একদম। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, একটু সাউন্ডটা একটু ঠিকঠাক রাখার চেষ্টা করুন। মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট কাজ আমরা কি করেছি, নিজে প্রোডাক্ট ইউজ করেছি ঘরে যেটা লেগেছে। ওকে, ঘরে সবারই 1800 থেকে 2000 টাকার প্রোডাক্ট লাগে, অবভিয়াসলি লাগে। তো একটা দুটো সাপ্লিমেন্ট ইউজ করলে আপনার স্যার 1800 টাকা লেগে যায়। ওকে, 1800 থেকে 2000 টাকার প্রোডাক্ট কনসিস্টেন্সি স্টার্ট করলাম, 4 জনকে বললাম, 4 জনকে বললে আমার মোটামুটি অ্যাভারেজ 50 যদি হয় সেক্ষেত্রে আপনার 200 পিপির বিজনেস হয়ে গেল। ওকে, তো সেকেন্ড মান্থ তো বিজনেস স্টার্ট হয়েছে, আপনি 4 জনকে বলেছেন ডাইরেক্টলি স্পন্সর, নট আপনার টিমের স্পন্সর। ওকে, আর টিমও এটাকে কপি করাচ্ছে এবং একই ওয়েতে ট্রেনিং প্রোডাক্ট ইউজ করছে, ট্রেনিং নিচ্ছে, আর 4 জনকে স্পন্সর করালে সেকেন্ড মান্থে আপনার পিভি হবে 900, থার্ড মান্থে আপনার পিভি হবে 3200, আর ফোর্থ মান্থে কি হবে 1280। ওকে, তো স্যার এটা মনে হচ্ছে না একটু অবিশ্বাস হয়ে যাচ্ছে, এত পিভি আমি তো সারা মানে যোগ করে আমার 3200 পিভি এখনো হয়নি। ঠিক আছে, অনেকেরই মনে হতে পারে। তো স্যার একটা জিনিস ক্লিয়ার করি, এটা একটা টোটালি রেশিও, আপনার কাছে একটা স্ট্র্যাটেজি দেওয়া হচ্ছে কি ওয়েতে কাজ করলে আপনি কোথায় যেতে পারেন। এতদিন ধরে আপনি হাওয়ায় হাওয়ায় কাজ করেছেন যে কিভাবে এই একটা লোককে বললাম আবার কটা লোককে বলবো, এটা মনে হয়। তো একটা স্ট্র্যাটেজি পেয়েছেন কি ওয়েতে কাজ করতে হবে। স্যার এখান থেকেও কিছু আপনার রেশিও কিন্তু কমবে। 4 জনকে আপনি বললে 4 জন কিন্তু মানে আপনার সাথে অ্যাক্টিভলি কাজ করবে না, সেখান থেকে আপনার রেশিও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এভারেজ আপনি যদি এই এভারেজ কাজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অবভিয়াসলি একটা গড় রেজাল্ট চলে আসবে, যেখানে আপনি 4 মাসের মধ্যে ডাইরেক্টর হিট করে দিতে পারবেন ইজিলি। এটা পসিবল। টার্গেটটা নিজে ফিক্স করুন এবং আস্তে আস্তে এটাকে ডেভেলপ করুন, এবং অ্যাক্টিভ যে সিনিয়র আছে তার সাথে কানেক্ট থাকুন ইচ অ্যান্ড এভরিডে। এটাকে যদি আপনাকে হিট করতে হয় ইচ অ্যান্ড এভরিডে আপনার অ্যাক্টিভলি সিনিয়রের সাথে কানেক্ট হতে হবে। তো তাকে যতটা পারেন আপনার বিজনেসে ইনভলভ করুন, বাই ডিফল্ট এটা পসিবল। ওকে, তো দেন এই ব্যাপারে আমার প্রায় ট্রেনিং কমপ্লিটের দিকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ টাইম দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ অল মাই সিনিয়র্স এই জায়গাটা আমাকে দেওয়ার জন্য, ট্রেনিং করানোর জন্য। ওকে, তো হ্যান্ড ওভার টু সঞ্জীব স্যার। তো সঞ্জীব স্যার, থ্যাংক ইউ।